আমরা মূলত নির্বাচন কমিশনে আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তুতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই প্রস্তুতির মধ্যে আপনারা জানেন যে নির্বাচনী আচরণ বিধির বিষয়টা আছে, নির্বাচনের আসনের সীমানা নির্ধারণের বিষয়টা আছে এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতির বিষয়টা আছে। আমরা এটাও জানি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে প্রবাসী যারা আছেন আমাদের ভাই বোনরা, তাদের ভোটাধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের 31 দফা কর্মসূচিতে প্রবাসীদের ভোটের অধিকারের কথা বলা আছে। তো আমরা তাদের সম্পর্কেও জানতে চেয়েছি। আমরা এটাও জানতে চেয়েছি যে নির্বাচনে এলাকা বা যে পুনর্নির্ধারণের কাজ চলছে, এটা কিসের ভিত্তিতে তারা করছেন, এটা মানে ক্রাইটেরিয়া এটা কি তারা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে তারা এটা করতে যাচ্ছেন। মূলত আলোচনা এই ধরনের, এটা খুব বেশি স্পেসিফিক আর কিছু না। তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি যেটা, সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের কিছুটা এখনও কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। এটা আমরা সবাই জানি কেন হয়েছে। এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা। কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। আর একটা হলো সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। না ভোটের ব্যাপারে আমরা এই প্রস্তাব কখনো করি নাই। আপনারা জানেন এটা 1/11 সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু নিয়ম হলো যে যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশনস, রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে। সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান, এবং একমাত্র 2008 সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল। কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পড়ে না আমাদের দেশে। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই, এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল। এবং আপনারা জানেন যে এরপরে 2009-এ যারা দায়িত্ব নিলেন তারা 1 মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল, তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই, ফলে এটা আইনে পরিণত হয় নাই। এখন যেটা প্রস্তাব করা হচ্ছে এটা আবার একটা নতুন প্রস্তাব, এবং এটা আমাদের প্রস্তাব না। তা যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয়। আপনাদের আপত্তি আছে কিনা? আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে, তারা আমাদেরকে জানাবে, জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব। এটা আপনার ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো না। শঙ্কার কথা এবং আসন ভাগাভাগি এই বিষয়ে যদি বলতেন। শঙ্কার বিষয়ে যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তারা যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না হবে না, তো ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে ভালো হবে। আসন ভাগাভাগি বিষয়টা
আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই।